আজ আমি প্রথম চন্দ্রগুপ্ত সম্বন্ধে ছোট করে একটু আলোচনা করছি। তাহলে চলো আলোচনাটা শুরু করি। অ্যালান গুপ্ত মুদ্রার কালানুক্রম ধরে এবং পুরাণের বংশলিপি থেকে প্রমাণ করেছেন যে ঘটোৎকচ গুপ্তের পর তার পুত্র প্রথম চন্দ্রগুপ্ত সিংহাসনে বসেন। তার সময় থেকেই প্রকৃতপক্ষে গুপ্ত বংশের সাম্রাজ্য বিস্তার আরম্ভ হয়। প্রাশিয়ার ইতিহাসে গ্রেট ইলেক্টর ফ্রেডারিক উইলিয়ামের মতো গুপ্ত রাজ্য, যা ছিল একটি নিতান্তই আঞ্চলিক রাজ্য, তাকে এক সাম্রাজ্যের দ্বারদেশে প্রথম চন্দ্রগুপ্ত পৌঁছে দেন। প্রথম চন্দ্রগুপ্তের মহারাজা ধীরাজ উপাধি গ্রহণ তার ক্ষমতা বিস্তারের প্রমাণ দিচ্ছে। ডক্টর এস চ্যাটার্জির মতে শক মুরণ্ডদের উৎখাত করে তিনি মগধ জয়ের পর এই বিজয়সূচক উপাধি নেন, তবে এ সম্পর্কে কোনো নির্ভরযোগ্য প্রমাণ নেই। প্রথম চন্দ্রগুপ্ত রাজ্য বিস্তার করেন সিংহাসনে বসেই। তিনি প্রতিবেশী কোশল রাজ্যের মগ বা মাগ বংশকে উৎখাত করেন। তিনি কোশল ও কোশাম্বী অধিকার করে তার রাজ্যসীমা বাড়ান। তিনি মগধ রাজ্যও জয় করেন। এই সময় মগধে কারা রাজত্ব করত, এতে দুরকম মত আছে। কারো কারো মতে মগধের শক মুরণ্ডরা রাজত্ব করত। কুমুদি মহোৎসব নাটকের বিবরণ অনুসারে অনেকে মনে করেন যে সুন্দর বর্মন নামে এক রাজা মগধে রাজত্ব করতেন। ডক্টর আর জি বসাকের মতে প্রথম চন্দ্রগুপ্ত পুন্ড্রবর্ধন বা উত্তর বাংলা জয় করেছিলেন, তবে এই মতের বিরুদ্ধে অনেকে যুক্তি দেখিয়েছেন। উত্তরপ্রদেশ ও মগধ প্রথম চন্দ্রগুপ্ত নিশ্চিতভাবে জয় করেন, এ সম্পর্কে পুরাণের প্রমাণও পাওয়া যায়। প্রথম চন্দ্রগুপ্ত লিচ্ছবি কন্যা কুমারদেবীকে বিবাহ করে তার রাজ্য ও ক্ষমতা দারুণ বাড়ান বলে অধিকাংশ ঐতিহাসিক মনে করেন। অ্যান্ডাল কয়েকটি মুদ্রা আবিষ্কার করেছেন, যার এক পিঠে আছে প্রথম চন্দ্রগুপ্ত ও মহাদেবী কুমারদেবীর প্রতিকৃতি, অপর পিঠে ধনের অধিষ্ঠাত্রী দেবী সিংহাসনা লক্ষ্মীর প্রতিকৃতি। এই মুদ্রায় লিচ্ছবায় কথাটি খোদিত আছে। সমুদ্রগুপ্ত ছিলেন এই বিবাহজাত সন্তান। তিনি নিজ মুদ্রায় নিজেকে লিচ্ছবি দহিত্র বলে পরিচয় দিয়েছেন। সুতরাং প্রথম চন্দ্রগুপ্ত লিচ্ছবি বিবাহ যে গুপ্ত বংশের সৌভাগ্য এনে দেয়, তা এ সকল মুদ্রা থেকে প্রমাণ হচ্ছে। অ্যালান বলেছেন যে গুপ্ত বংশে প্রাচীন রাজরক্ত ও আভিজাত্য ছিল না। লিচ্ছবি বিবাহ দ্বারা চন্দ্রগুপ্ত বংশমর্যাদা রাজরক্ত নিজ বংশে প্রবাহিত করেন। ডক্টর মজুমদার এই মত গ্রহণ করেননি। ডক্টর আলতেকারের অভিমতটি বেশিরভাগ পণ্ডিত মেনে নিয়েছেন। তিনি বলেছেন যে কুমারদেবী লিচ্ছবি রাজ্যের উত্তরাধিকার এই বিবাহের ফলে গুপ্ত রাজ্যের সঙ্গে যুক্ত করেন। এর জন্যই মুদ্রায় চন্দ্রগুপ্ত ও কুমারদেবীর নাম ও প্রতিকৃতি ছাপা হয়। শেষ পর্যন্ত এই বিবাহের ফলে লিচ্ছবি রাজ্য গুপ্ত রাজ্যের সঙ্গে যুক্ত হয়। অধুনা ডক্টর গয়াল বলেছেন যে লিচ্ছবি রাজ্যের অধিকার পেয়ে গুপ্ত সম্রাটরা বিহারের লোহার খনির উপর অধিকার পান। এর ফলে তাদের ক্ষমতা অপ্রতিদ্বন্দ্বী হয়ে ওঠে। যাই হোক, প্রথম চন্দ্রগুপ্তের রাজ্য উত্তরপ্রদেশের পূর্বভাগ, বিহার এবং পশ্চিম বাংলা নিয়ে বিস্তৃত ছিল।
তিনি মৃত্যুর আগে তার অন্যতম পুত্র সমুদ্রগুপ্তকে যোগ্যতম বিবেচনা করে সিংহাসনের উত্তরাধিকারী নির্বাচন করেন। আজ আসি।